এটা আসলে আমি কি বলবো, আমার মনে হয় আমার জন্মের আগে 1965 সাল থেকে আব্দুল লতিফ পোরকানিয়া নামে একটা মুক্ত প্রতিষ্ঠিত হয়েছিল, যখন এই এলাকায় কোনো প্রতিষ্ঠান ছিল না। এই আলহামদ থেকে আলিফ বাতা শুরু হয়েছে এই আব্দুল লতিফ পোরকানিয়া অর্থাৎ মুক্তব থেকে। দেখতাম পূর্বে বেড়ি পর্যন্ত, পশ্চিমে বেড়ি পর্যন্ত, দক্ষিণে যতটুকু জায়গা ছিল সব জায়গা থেকে এখানে মুক্তবে পড়তো, আমরা আস্তে আস্তে দেখেছি। কিন্তু আমার বড় ভাই মাওলানা সানাউল্লাহ জাপানি সাহেব চিন্তা করেছেন, প্রতিষ্ঠানটা যখন ধ্বংস হয়ে গেছে, উনিও মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছে, দাদার স্মৃতিটা ধরে রাখার জন্য আব্দুল লতিফ হেফজুল কোরআন মাদ্রাসার জন্য জায়গা এবং দারুস সালাম জামে মসজিদের জন্য কিছু জায়গা দিয়েছে। অত্র এলাকার মানুষের সহযোগিতায় মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে এবং বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় মসজিদটাও প্রতিষ্ঠিত হয়েছে। আর এই মাদ্রাসাটা যদি সবাই সহযোগিতা করে প্রতিষ্ঠিত করতে পারেন, আশা করি এটা স্থায়ী একটা প্রতিষ্ঠান। আর আমি বিরোধিতা করব না, তবে যে পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে, অর্থাৎ ভাড়া নিয়ে জাঁকজমক করে প্রতিষ্ঠানটা চলে। কিন্তু এই প্রতিষ্ঠানটা যদি আমরা গড়াই নিতে পারি, এই প্রতিষ্ঠান যেখানে ঘর আছে ওই ঘরটাও এই প্রতিষ্ঠানের, তাহলে সবাই যদি সহযোগিতা করেন এটা স্থায়ী একটা প্রতিষ্ঠান। আর আশা করি আমাদের বাবুল ভাইও আছে এখানে, প্রায় সামনে যে টয়লেটটার ব্যবস্থাও করে দিয়েছেন, সামনে ইনশাল্লাহ মাঠের আগামী সপ্তাহে মনে হয় মাটি ফুটবে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এবং দারুস সালাম মসজিদের উদ্দেশ্য করে। তো সবাই সহযোগিতা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।